হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আজকে থেকে শুরু করতে চলেছি নতুন জিকে ক্লাসের সিরিজ, এবং জিকে ক্লাসের সিরিজের নাম দিয়েছি জিকে জিনিয়াস, যেখানে আপকামিং ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত যে পরীক্ষা আসতে চলেছে, যেখানে খুব বেশি সংখ্যক একটা ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। আমি আগেও তোমাদের এই পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে ক্লাস করিয়েছি। তো এই দুটো পরীক্ষাকে লক্ষ্য করে, সাথে শুধুমাত্র যে পুলিশ পরীক্ষা এবং পঞ্চায়েত পরীক্ষা তা নয়, ডাব্লিউবিপিএসসি যে পরীক্ষা আসতে চলেছে অর্থাৎ মিসলেনিয়াস রয়েছে, আইডিও রয়েছে, সেই সমস্ত পরীক্ষা এবং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করেও এই সমস্ত জিকে প্রশ্নোত্তরগুলো তোমাদের জন্য খুবই খুবই হেল্প হবে এবং প্র্যাকটিস হবে। প্রত্যেকটা ক্লাসে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর থাকবে এবং সাথে আমি এক্সট্রা নোটস দিয়েই থাকি। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। জিকে জিনিয়াস সিরিজের প্রথম আজকের ক্লাস, কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। তার আগে আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিআরপি একাডেমির, সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। তো যাই হোক, প্রশ্নোত্তরগুলো দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে কি বলছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, স্পোর্ট জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া গোল্ড মেডেলে সম্মানিত হলেন নিচের কোনজন। প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে রাখবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশানে বিশ্বনাথন আনন্দ স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসজেএফআই গোল্ড মেডেলে সম্মানিত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন জেলায় বেলিয়াতোরের মেচা সন্দেশ জিআই ট্যাগ পেল। এটাকে ভিভিআই করবে। সম্প্রতি আমাদের রাজ্যের কোন জেলার বেলিয়াতোরের মেচা সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাঁকুড়া। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে সম্প্রতি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোন পণ্য জিআই ট্যাগ পেয়েছে, তখন সঠিক উত্তর হয়ে যাবে বেলিয়াতোরের মেচা সন্দেশ। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি জিআই ট্যাগ স্বীকৃতি পেল কোন রাজ্যের ইন্দোরি মালভি পটাটো। ইন্দোরি মালভি পটাটো নিচের কোন রাজ্যের সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। দেখো, ইন্দোর কোন রাজ্যে অবস্থিত রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নিচের কোনজন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহেশ দীক্ষিত ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 1837 সালে প্রাচীন ভারতের ব্রাহ্মী এবং খরষ্টি লিপির পাঠোদ্ধার প্রথম কে করেছিলেন। প্রশ্ন এবার এরকম একটু স্ট্যান্ডার্ড, হাই লেভেল এবং ঘুরিয়ে আসবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন বি, জেমস প্রিন্সেপ। দেখো, আগে প্রশ্নটা কিভাবে আসতো, এই প্রশ্নটা যে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিলেন, তো সঠিক উত্তর করতাম জেমস প্রিন্সেপ। কিন্তু এখন দেখো, অশোকের শিলালিপি এখানে প্রশ্নের মধ্যে দেয়া নেই। তো কি বলা হয়েছে প্রাচীন ভারতে ব্রাহ্মী এবং খরষ্টি লিপির পাঠোদ্ধার প্রথম কে করেছিলেন, তখন সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেপ। অর্থাৎ অশোকের শিলালিপি এই ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে লেখা ছিল। এবং প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কত সালে ব্রাহ্মী এবং খরষ্টি লিপির পাঠোদ্ধার জেমস প্রিন্সেপ করেছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে 1837 সালে। ঠিক আছে। তাহলে এই যে ব্রাহ্মী এবং খরষ্টি লিপি, এটা কি, এটা হচ্ছে অশোকের শিলালিপি। ঠিক আছে, অশোকের শিলালিপি।
আচ্ছা, আলেকজান্ডার কানিংহাম এনাকে কি বলা হয়ে থাকে? ভারতের প্রত্নতত্ত্বের জনক। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। মৃচ্ছকটিক বা মাটির ছোট গাড়ি এই নামক বিখ্যাত প্রাচীন সংস্কৃত নাটকটি কে রচনা করেছিলেন? মৃচ্ছকটিকা বা মৃচ্ছকটিকম্ম বলা হয় তাকে অনেক সময়, যার অর্থ হচ্ছে মাটির ছোট গাড়ি। এই নামক বিখ্যাত প্রাচীন সংস্কৃত নাটকটি কে রচনা করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শূদ্রক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশাখ দত্ত কি লিখেছেন? বিশাখ দত্ত লিখেছেন মুদ্রা রাক্ষস। বহুবার পরীক্ষা এসেছে। কালিদাসের গুরুত্বপূর্ণ কিছু লেখা, যেমন হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, আর কি মালবিকা অগ্নিমিত্রম। ঠিক আছে, কালিদাসকে কি বলা হতো? শেক্সপিয়ার অফ ভারত, অর্থাৎ ভারতের শেক্সপিয়ার। ওকে। আচ্ছা, ভবভূতি কি লিখেছেন? ভবভূতি লিখেছেন মহাবীর চরিত এবং উত্তর রামচরিত। ওকে, তো গুরুত্বপূর্ণ। নেক্সট 7 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে পরামর্শ দান এলাকা বা অ্যাডভাইসারি জুরিডিকশনের ক্ষমতা দেয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারাতে সুপ্রিম কোর্টকে পরামর্শ দান করার ক্ষমতা দেয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 143 নম্বর ধারাতে। এই 143 নম্বর ধারা অনুযায়ী কি করতে পারে? এই 143 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। ঠিক আছে, তো কি বলছে? এই 143 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। তাহলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইলে যে সুপ্রিম কোর্ট দেবে এরকমটা মানে বাধ্যবাধকতা নেই। এই ক্ষেত্রে যে পরামর্শের যে বাধ্যবাধকতা এটা কিন্তু এখানে একদমই থাকছে না। অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইলেই সুপ্রিম কোর্ট পরামর্শ দিতেও পারে, আবার নাও দিতে পারে। এখানে বাধ্যবাধকতা নেই। আবার সুপ্রিম কোর্ট যদি পরামর্শ দিয়েও থাকে, সেখানে রাষ্ট্রপতিও সেই পরামর্শ মানতেও পারে, আবার নাও মানতে পারে। ঠিক আছে, এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই, কিন্তু পরামর্শ চাওয়ার বিধান সংবিধানের 143 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ভোরঘাট এই গিরিপথটি কোন দুটি শহরকে যুক্ত করেছে? এটাকে স্টার মার্ক করবে। ভোরঘাট, ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ভোরঘাট এই গিরিপথটি নিচের কোন দুটি শহরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, মুম্বাই এবং পুনেকে। আচ্ছা, মুম্বাই এবং নাসিককে যুক্ত করেছে কি ঘাট? সেটা হচ্ছে থলঘাট। আচ্ছা, তারপর দেখো কোয়েম্বাটুর এবং কোচি এই দুটো স্থানকে, কোচি বা বলতে পারো কেরালার আর একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, সেটা হচ্ছে পালাক্কাদ। ঠিক আছে, এই দুটো স্থানকে যুক্ত করেছে কি ঘাট? সেটা হচ্ছে পালঘাট। আর নিচে তিরুবনন্তপুরম এবং মাদুরাই এই দুটো
শহরকে যুক্ত করেছে? সেনকোট্টা ঘাট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই ঘাটগুলো কিন্তু পরীক্ষাতে এসে থাকে। তিরুবনন্তপুরম এবং মাদুরাই, মাদুরাই রয়েছে তোমার তামিলনাড়ুতে এবং তিরুবনন্তপুরম রয়েছে কেরালাতে। সিমিলারলি কোয়েম্বাটুর রয়েছে তামিলনাড়ুতে এবং কোচি বা পালাক্কাদ রয়েছে কেরালাতে। এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে দেওয়া রয়েছে থালঘাট মুম্বাই এবং নাসিককে যুক্ত করেছে, ভোরঘাট মুম্বাই এবং পুনেকে যুক্ত করেছে, এটি খান্ডালা এবং লোনাভালার মাঝে অবস্থিত রয়েছে এই ভোরঘাটটা। পালঘাট কেরালার পালাক্কাদ এবং তামিলনাড়ুকে যুক্ত করেছে, নীলগিরি এবং আনাইমালাই পর্বতের মাঝে অবস্থিত, এবং সেনকোট্টা গ্যাপ যেটা হচ্ছে কেরালার কোল্লাম এবং তামিলনাড়ুর মাদুরাইকে যুক্ত করেছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, পিইউআরএ, পিউরা অর্থাৎ প্রোভাইডিং আরবান অ্যামিনিটিস টু রুরাল এরিয়াস, গ্রামীণ অঞ্চলে শহুরে সুবিধা প্রদানের এই ধারণার রূপকার কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর এপিজে আব্দুল কালাম। এবং এটি যুক্ত হয়েছিল কত সালে, মানে এই যে ধারণাটা নিয়ে আসা হয়েছিল 2003 সালে। এবং এই ধারণা হচ্ছে এপিজে আব্দুল কালামের যে বিখ্যাত ভিশন 2020 তার অংশ। ভিশন 2020 কি অংশ? পরীক্ষার প্রশ্ন আসে যে ভিশন 2020 কার রূপরেখা বা কার ধারণা? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালামের ধারণা। 10 নম্বর প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। এটি হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম। সংকেত CaSO4, হাফ হেমিহাইড্রেট তো হাফ H2O। এটি হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের কি রাসায়নিক নাম এবং রাসায়নিক সংকেত। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার দ্বিস্তরীয় কাঠামো সুপারিশ কোন কমিটি করেছিল? ভালো করে দেখো, দ্বিস্তরীয় অর্থাৎ 2 টায়ার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অশোক মেহতা কমিটি। এই অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? 1977 সালে। তারপর দেখো বলবন্ত রায় মেহতা কমিটি, এটি ত্রিস্তরীয় ত্রিস্তরীয় কাঠামো কাঠামোর সুপারিশ করে। কত সালে বলবন্ত রায় মেহতা কমিটি তৈরি হয়েছিল? 1957 সালে। এবং এই যে GVK রাও কমিটি, এটি 1966 সালে পঞ্চায়েতকে সাংবিধানিক, সরি ভুল বলছি আমি, এটা GVK রাও কমিটি নয়, এটা হচ্ছে সিংভি কমিটি। সিংভি কমিটি 1906 সালে পঞ্চায়েতকে সাংবিধানিক তকমা দেওয়ার সুপারিশ করে, এবং সেই অনুযায়ী 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত সাংবিধানিক তকমা পায়। ওকে, তো খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে দেখলাম, একটু ভালোভাবে দেখবে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বিশ্বের গভীরতম স্বাদু জলের হ্রদ বৈকাল হ্রদ কোন দেশে অবস্থিত রয়েছে? প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বিশ্বের গভীরতম স্বাদু জলের হ্রদের নাম কি, তখন সঠিক উত্তর হয়ে যাবে লেক বৈকাল। তো কোন দেশে অবস্থিত রয়েছে এটি? সঠিক উত্তর হবে অপশন সি, রাশিয়াতে। নেক্সট 13 নম্বর প্রশ্ন,
মানবদের কোন গ্রন্থিটিকে বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি বলা হয়ে থাকে? ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিনিয়াল গ্রন্থিকে মানবদেহের বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি বলা হয়ে থাকে। ঠিক আছে, এই গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? মেলাটোনিন। মেলাটোনিন মেলাটোনিন নামক হরমোন ক্ষরণ করে। ঠিক আছে, এবং এটা কি করে? মানুষের ঘুম এবং জাগরণের চক্র, ঠিক আছে, ঘুম ও জাগরণের চক্রকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো, এটাকে নিয়ন্ত্রণ করে থাকে এই পিনিয়াল গ্রন্থি, যেখান থেকে মেলাটোনিন নামক হরমোন নিঃসৃত হয়। সেই জন্য একে কি বলা থাকে? জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থিকে কি বলা থাকে? মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড, কেননা এই পিটুইটারি গ্রন্থি অন্য গ্রন্থিদের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে। সরি, ভুলভাল আমি লিখছি, এটা থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থিতে হবে মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস আবার কি করে? পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে, সেজন্য একে কি বলা থাকে? সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডার বলা হয়ে থাকে। ঠিক আছে, হাইপোথ্যালামাসকে, যে কিনা পিটুইটারিকেও নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে পৌরসভা বা মিউনিসিপ্যালিটিকে কোন সংবিধানের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে? সবসময় মনে রাখবে যে পঞ্চায়েতকে যে বছর সংবিধান মানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক সেই বছরেই পৌরসভাকেও সাংবিধানিক তকমা দেওয়া হয়েছে। শুধুমাত্র কি তফাৎ রয়েছে? তফাৎ রয়েছে সংবিধান সংশোধনী। আমরা একটু আগে দেখলাম 73তম সংবিধান সংশোধনী 1992 সালে, সেখানে কি করা হয়েছে? পঞ্চায়েতকে সাংবিধানিক তকমা দেওয়া হয়েছে। তাহলে মনে রাখবে 73-এর পরেই আসছে 74, এটাও হচ্ছে 1992, এইখানেই করা হচ্ছে কি? পৌরসভা। পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটিসকে কি হচ্ছে? সাংবিধানিক তকমা দেয়া হচ্ছে। খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহালানবিস মডেল। মোহালানবিস মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল, এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1956 থেকে 61। এবং এখানে যত ভারী শিল্পের ওপর কি করা হয়েছিল? জোর দেওয়া হয়েছিল। এবং এই সময় যত গুরুত্বপূর্ণ শিল্প, যেমন ওএনজিসি, তারপর হচ্ছে তোমার এনটিপিসি, ঠিক আছে, আইওসিএল, যত বড় বড় শিল্পায়ন, দুর্গাপুরের যে স্টিল কোম্পানি, সেল, গেল, সমস্ত কিছু এইখানেই বা এই তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় গড়ে উঠেছিল। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কোন সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এবং এই ক্যাবিনেট মিশনের সদস্যগণ কারা ছিল? পরীক্ষাতে প্রশ্ন আসে, 3জন সদস্য ছিলেন। এক হচ্ছে কি? লর্ড প্যাথিক লরেন্স। দুই হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। এবং এভি আলেকজান্ডার।
ঠিক আছে, এগুলো পরীক্ষাতে এসে থাকে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, বিজ্ঞান এবং চিকিৎসায় মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? বিজ্ঞানের উপর থেকে প্রশ্ন। তো মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অবতল লেন্স। দেখো ডিটেলসে, দেখো মায়োপিয়া কি ধরনের রোগ? এই ত্রুটিতে মানুষ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখে। এই ক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বটি রেটিনার আগে তৈরি হয়ে যায়, যে কারণে এই সমস্যাটা হয়। অবতল বা কনকেভ বা মাইনাস পাওয়ারের লেন্স ব্যবহার করে এটিকে ঠিক করা হয়। আর ঠিক এর উল্টোটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, যেটা হচ্ছে একে বলা হয় থেকে দীর্ঘ দৃষ্টি। এতে দূরের জিনিস স্পষ্ট দেখা গেলেও কাছের জিনিস ঝাপসা লাগে এবং এইটিকে বলা হয়, মানে এটিকে উত্তল লেন্স বা প্লাস পাওয়ারের লেন্স দিয়ে সংশোধন করা হয়। এছাড়াও আরো দুটো সমস্যা রয়েছে চোখে, সেটা হচ্ছে অস্টিগম্যাটিজম, যেটা হচ্ছে চোখের কর্নিয়ার বক্রতা অসমান হলে এই ত্রুটি হয়। এটি ঠিক করতে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করতে হয়। আর তারপর দেখো প্রেস বায়োপিয়া, বয়সজনিত কারণে কাছের জিনিস দেখতে অসুবিধা হয় এবং এতে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়, যা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করেছিলেন। তো পরীক্ষায় প্রশ্ন আছে যে বাইফোকাল লেন্স কি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বিখ্যাত ওয়াহাবি আন্দোলন এর প্রধান প্রতিষ্ঠাতা বা নেতা কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সৈয়দ আহমেদ বেরলভি। তিনি এই ওহাবি আন্দোলনের বিখ্যাত বা আমার প্রধান প্রতিষ্ঠাতা বা নেতা ছিলেন। আর এখান থেকে যদি প্রশ্ন আসছে যে বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা, তিনি হচ্ছেন কে? মীর নিসার আলী। ঠিক আছে, মীর নিসার আলী, বা তার বিখ্যাত নাম কি রয়েছে? বা তিতুমির। ঠিক আছে, বারাসাতে সেই বারাসাতে নারকেল বেরিয়া, বারাসাতের নারকেল বেরিয়াতে কিসের রয়েছে? বাঁশের কেল্লা। বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কে? এই তিতুমির, এই ওয়াহাবি আন্দোলনের সময়। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশ বা পাঠ সংবিধান সংশোধনের পদ্ধতির উল্লেখ রয়েছে? কোন পাঠে সংবিধান সংশোধনের পদ্ধতি উল্লেখ রয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা পরীক্ষার মতো, তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। সঠিক উত্তর হবে পার্ট 20। আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 368, 368 নম্বর ধারাতে এটি রয়েছে। এবং এই যে সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ধারণা নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের কোন ঐতিহাসিক সম্মেলনের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো দুখানা গুরুত্বপূর্ণ আহ সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক, এই দুটো সংস্থা কোন ঐতিহাসিক সম্মেলনের ফলে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রেটন উডস কনফারেন্স, যেটি হয়েছিল 1944 সালে। এই ব্রেটন উডস কনফারেন্সের ফলেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক এই দুটি তৈরি হয় এবং এই জন্য এই দুটোকে কি বলা হয়ে থাকে? ব্রেটন উডস হচ্ছে টুইন্স বলা হয়ে থাকে। ব্রেটন উডস টুইন, এবং দুটোরই সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? হেডকোয়ার্টার, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি।
ডিসিতে অবস্থিত রয়েছে এই দুটো সংস্থার হেডকোয়ার্টার। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, যক্ষা গান ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনাট্য বা থিয়েটার ফর্ম? সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। কর্ণাটকের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লোক নাট্য বা থিয়েটার ফর্ম হচ্ছে কি যক্ষা গান। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, রাজস্থানের জাওয়ার খনি অঞ্চলটি মূলত কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দস্তা, বা যেটাকে আমরা বলে থাকি জিঙ্ক। জিঙ্ক উত্তোলনের জন্য বিখ্যাত রয়েছে জাওয়ার খনিটি। আচ্ছা, তামা, তামা হচ্ছে রাজস্থানের ক্ষেত্রে বিখ্যাত। সোনা, কেজিএফ, কোলার, কেরালার বা সরি কর্ণাটকের কোলার যে খনিটা রয়েছে, কোলার এবং হুত্তি খনি। আর বক্সাইট, বক্সাইট কোথায় পাওয়া যায়? ওড়িশার কোরাপুট। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, দুটি নিউরনের স্নায়ুকোষের স্থলকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়, যেখান দিয়ে স্নায়ু উদ্দীপনা এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়? দুটি নিউরনের সংযোগস্থলকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়, যেখানে স্নায়ু উদ্দীপনা এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হয় বা পরিবাহিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাইন্যাপস বলা হয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় উন্নয়ন পরিষদ অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসির চেয়ারম্যান কে হন? সঠিক উত্তর হবে অপশন সি প্রধানমন্ত্রী। এনডিসি গঠিত হয় কত সালে? 1952 সালে গঠিত হয়। 25 নম্বর প্রশ্ন, মিনামাটা রোগটি মূলত কোন বিষাক্ত ধাতুর দূষণের ফলে মানবদেহে সৃষ্টি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পারদ। পারদের ফলে এটি হয়ে থাকে। আর্সেনিকের ফলে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। ক্যাডমিয়ামের ফলে কোন রোগটি হয়ে থাকে? সেটা হচ্ছে ইটাই 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 ইটাই। ওকে, নেক্সট 26, কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত আঘিল পাস ভারতের লাদাখের সাথে কোন অঞ্চলকে যুক্ত করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চীনের জিনজিয়াং প্রদেশের সাথে যুক্ত করেছে লাদাখকে। নেক্সট দেখো কিছু তথ্য, আঘিল পাস এটি 5000 মিটারের উপরে অবস্থিত। এটি দুর্গম গিরিপথ যা ভারতের লাদাখ অঞ্চলকে চীনের জিনজিয়াং প্রদেশের সাথে যুক্ত করেছে। খারদুংলা পাস দেখো, এটি লাদাখে অবস্থিত, যা বিশ্বের উচ্চতম মোটরযান যোগ্য বা মোটরেবল গিরিপথগুলির একটি। এটি লেহকে নুব্রা উপত্যকার সাথে যুক্ত করেছে। তারপর বানহিয়াল পাস, এটি জম্মু এবং শ্রীনগরের মধ্যে অবস্থিত। জোহর টানেল এই পাসের নিচ দিয়েই গেছে, তারা জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করেছে বানহিয়াল পাস। আর তারপর দেখো মিন টাকা পাস, এটা ভারত চীন এবং আফগানিস্তানের ত্রিসীমানান্তে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 27, আয়রন বা লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিটিকে কি বলা হয়, যা লোহায় মরচে পড়া রোধ করে? আয়রন বা লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয় থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গ্যালভানাইজেশন বলা হয় থাকে। দেখো গ্যালভানাইজেশন কি, লোহাকে বাতাস এবং আর্দ্রতার হাত থেকে বাঁচাতে গলিত দস্তার প্রলেপ দেওয়া হয়। দস্তা লোহার চেয়ে বেশি সক্রিয় হওয়ায় এটি নিজে জারিত হয়ে লোহাকে রক্ষা করে। তাও দেখো ভ্যালকানাইজেশন কি,
প্রাকৃতিক রবারকে শক্ত এবং টেকসই করার জন্য তার সাথে সালফার মেশানো হয়। এই সালফার মেশানোর পদ্ধতিকেই বলা থাকে ভ্যালকানাইজেশন। আবিষ্কারককে চার্লস গুডইয়ার। পরীক্ষায় প্রশ্ন আছে কি মেশানো হয় ভ্যালকানাইজেশনে? সঠিক উত্তর হবে সালফার। আর অ্যানোডাইজিং কি? অ্যালুমিনিয়ামের ওপর অক্সিজেনের একটি পুরু স্তর তৈরি করা হয় যাতে তা ক্ষয় না হয়, সেটা হচ্ছে অ্যানোডাইজিং। 28, মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত বিখ্যাত বাঘ গুহা প্রাচীন চিত্রাবলীর মূলত কোন সাম্রাজ্যের সময়কালের? সঠিক উত্তর হবে অপশন সি, গুপ্ত সাম্রাজ্যের সময়কালের এই বাঘ গুহা। 29, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, টোকোফেরল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। এবং এই ভিটামিন ইর হবে কি রোগ হয়? বন্ধ্যাত্ব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপর তো ক্যালসিফেরল, এটা হচ্ছে ভিটামিন ডি, যার অভাবে কি রোগ হয়ে থাকে? রিকেট। রেটিনল হচ্ছে ভিটামিন এ, যার অভাবে কি হয়? রাতকানা। ফাইলোকুইনন হচ্ছে ভিটামিন কে, রক্ত তঞ্চনে সাহায্য করে। ওকে, 30 নম্বর প্রশ্ন, প্রথম পর্তুগিজ ভাইসরয় হিসাবে ভারতে কে এসেছিলেন যিনি সমুদ্রে পর্তুগিজ আধিপত্য বিস্তারের জন্য ব্লু ওয়াটার পলিসি গ্রহণ করেছিলেন? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্রান্সিসকো ডি আলমিডা। কত সালে এসেছিলেন তিনি? 1505 সালে। ওকে, নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, গুলামগিরি নামক বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জ্যোতিরাও ফুলে গুলামগিরি নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। কত সালে? 1873 সালে। এর সাথে তিনি আর কি তৈরি করেছিলেন এই একসাথে? সত্য শোধক সমাজ। সত্য শোধক সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। 32, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি প্রশাসনের দুর্নীতি রোধের জন্য ভারতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, কে সন্থানাম কমিটির সুপারিশ অনুযায়ী। এবং কত সালে গঠিত হয়? 1964 সালে এটি গঠিত হয়। 33 দেখো, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত কোন জলপ্রপাতকে তার বিশাল প্রস্তুতার জন্য ভারতের ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে? ভিভিআই করবে। ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত কোন জলপ্রপাতকে তার বিশালতার প্রশস্ততার জন্য ভারতের নায়াগ্রা বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চিত্রকূট জলপ্রপাতকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং পরীক্ষায় প্রশ্ন আছে কোন নদীর উপর অবস্থিত রয়েছে? ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত এটি রয়েছে। শিবসমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে কোন নদীর উপর? কাবেরী। ওকে, ধুমাদার নর্মদা নদীর উপর। মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। আর যোগ জলপ্রপাত এটা হচ্ছে কর্ণাটকে, শরাবতী নদীর উপর। 24, দিল্লির সুলতানের কোন শাসক খাঁটি আরবে নির্মিত রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল প্রথম প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ আর কি মানে প্রচলন করেছিলেন? সেটা হচ্ছে ইকতা প্রথা।
তারপর কি 40 চক্র, এগুলো তিনি প্রচলন করেছিলেন। কুতুব মিনার নির্মাণ সম্পন্ন করেন কে? এই ইলতুৎমিশ। দেখো ইলতুৎমিশ সম্পর্কে দেখা রয়েছে, তিনি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। ভারতের মুদ্রা ব্যবস্থার প্রথম প্রথম প্রমিত রৌপ্য মুদ্রা টঙ্কা তিনি প্রবর্তন করেন। ইকতা প্রথা তিনি চালু করেছিলেন, অর্থাৎ সামরিক আধিকারিকদের বেতনের বদলে জমির রাজস্ব অনুদান। 40 চক্র বা তুর্কান ই চাহালগানি, ইলতুৎমিশ তার বিশ্বস্ত 40 জন তুর্কি কৃতদাসদের নিয়ে এই অভিজাত পরিষদ গঠন করেছিলেন। পরে গিয়াসুদ্দিন বলবন এই 40 চক্রকে ধ্বংস করে দেন বা ভেঙে দেন। আর কুতুব মিনার দেখো, কুতুবুদ্দিন আইবক এর কাজ শুরু করলেও ইলতুৎমিশ এর নির্মাণের কাজ সম্পন্ন করেছিলেন। কার? কুতুব মিনারের। নেক্সট দেখো 35, রসায়নের সিন্নাবার নিচের কোন ধাতুর প্রধান আকরিক? সঠিক উত্তর হবে অপশন সি, পারদের প্রধান আকরিক হচ্ছে সিন্নাবার। দেখো গ্যালেনা, এটি হচ্ছে সিসা বা লেডের প্রধান আকরিক। ক্যালামাইন, এটি হচ্ছে দস্তা বা জিঙ্ক এর আকরিক। জিঙ্কের আরেকটা আকরিক হলো জিঙ্ক ব্লেন্ড। তারপর দেখো চ্যালকোপাইরাইটিস, এটি তামা বা কপারের প্রধান আকরিক। আর পিচ ব্লেন্ড, এটি হচ্ছে তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়ামের প্রধান আকরিক। নেক্সট 36, মহিলাদের ডিম্বাশয়ের গঠিত কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি থেকে প্রধানত কোন হরমোনটি গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, প্রোজেস্টেরন। নেক্সট 37, বিখ্যাত লোকনৃত্য রৌফ ভারতের কোন অঞ্চলের একটি ঐতিহ্যবাহী নৃত্য? সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু এবং কাশ্মীরের। দেখো রৌফ নৃত্য জম্মু এবং কাশ্মীর উপত্যকায় মূলত বসন্তকালে বা রমজান বা ঈদের সময় মহিলা দ্বারা পরিবেশিত একটি অত্যন্ত সুপরিচিত লোকনৃত্য। তারপর দেখো ছলিয়া, এটি উত্তরাখণ্ডের একটি বিখ্যাত তলোয়ার নৃত্য। নাটি, এটা হিমাচল প্রদেশের একটি বিখ্যাত লোকনৃত্য যা গিনিস বুকেও স্থান পেয়েছে। এবং গিদ্দা পাঞ্জাবের মহিলাদের একটি প্রাণবন্ত লোকনৃত্য এবং পুরুষদের ভাংড়ার মতোই হচ্ছে এটা মহিলাদের একটি লোকনৃত্য। নেক্সট 38, পরিবেশবিদ্যায় দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মিলনস্থল বা সংযোগকারী অবস্থান অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ইকোটোন বলা হয়ে থাকে। ইকোটোন বলতে কি বোঝাচ্ছে দেখো একটু ক্লিয়ার করে দিই। ধরো নদীর মিষ্টি জল, তার একটা বাস্তুতন্ত্র রয়েছে, সে এসে পড়ছে কোথায়? সমুদ্রের লবণাক্ত জলে। তো সমুদ্র এবং নদী যেখানে মিশছে অর্থাৎ মোহনা, এইখানে মানে মিলিত একটা কি বলবো মিলনস্থল, যেখানে মিষ্টি জলও রয়েছে আবার নোনা জলও রয়েছে। ঠিক আছে, এই অঞ্চলটিকে বলা হচ্ছে ইকোটোন। নেক্সট 39, মুঘল সম্রাট আকবর কত সালে ফতেপুর সিক্রিতে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের নিয়ে ধর্মীয় আলোচনার জন্য ইবাদত খানা নির্মাণ করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1575 সালে। তো ইবাদত খানা কি? ইবাদত খানা হচ্ছে ধর্মীয় আলোচনার একটি সভাঘর। আর 1582 সালে কি নির্মাণ করেছিলেন? দিন ই ইলাহি, এটি নতুন ধর্ম প্রচলন করেছিলেন। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের সংবিধানের শিক্ষার অধিকারকে রাইট টু এডুকেশন, যেটা আর্টিকেল 21 এর মধ্যে রয়েছে, এটি মৌলিক অধিকার হিসেবে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। কত সালে? 2002 সালে। ঠিক আছে, এবং কোথায় যুক্ত করা হয়? আর্টিকেল 21 এতে, যেখানে বলা হয় 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের প্রাথমিক এবং অবৈতনিক শিক্ষা দেওয়াটা বাধ্যতামূলক এবং তাদের সেটা মৌলিক কর্তব্য। ওকে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুবই বাছাই করা প্রশ্ন উত্তর ছিল। আপকামিং
পরীক্ষাকে লক্ষ্য করে। সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। জিকেই হয়, প্রত্যেকটা পরীক্ষাতেই মোরালেস সিলেবাস এক থাকে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, এখান থেকে অনেক প্রশ্ন আমি তোমাদের নতুন নতুন প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং হাই লেভেল প্রশ্ন উত্তর করাবো, সাথে এক্সট্রা নোটস তো রাখছি, সেখান থেকে অনেক তথ্য তোমাদের জানতে পারা যাবে। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং আমাদের সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেল নতুন হতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। সাথে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও, ফ্রি পিডিএফ এই সমস্ত ক্লাসের ডাউনলোড করার জন্য, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। টেলিগ্রামে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে যুক্ত হয়ে যাও, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।